আপনার গুমর ভাঙতে আসছি আমি পুজোতে। হ্যালো হ্যালো, আপনার গুমর ভাঙতে আসছি আমি পুজোতে। দাদা, কে ফোন করেছে? আসবে বলছে, আবার আসবে। দোলে এসেছিল, এবার এবার পুজোই আসবে বলছে। এটা আমি কিছুতেই অ্যালাউ করতে পারি না, কিছুতেই না। রকি, রকি! জেঠু, ডাকছ আমায়? অন্নপূর্ণা পুজোর সময় প্রত্যেকটা গেটে টাইট সিকিউরিটি দিতে হবে। ওকে। দেখবে কেউ যেন ঢুকতে না পারে, একটা মাছিও যেন গলতে না পারে। প্রত্যেককে চেক করবি, আর অপরিচিত কাউকে দেখলেই আমাকে খবর দিবি, আর আমার চাবুকটা আমাকে দিবি। চাপকে আমি সেতে করে দেব। সেদিন সবাই দেখবে কেদার রায়কে, সবাই দেখবে। কি গো, কি হয়েছে বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। আরে কি হয়েছে, কিছু বুঝলি? আমিও বুঝতে পারলাম না, হঠাৎ করে উত্তেজিত কেন হয়ে গেল? কি হলো? এক্ষুনি একটা ফোন এসেছিল। ফোন? কে ফোন করেছিল? বুঝতে পারলাম না। বললো দোলের দিন এসেছিল, আবার নাকি পুজোর দিন আসবে। কোন পুজো? আরে বাবা, অন্নপূর্ণা পুজোতে। সে নাকি এই বাড়িতে অন্নপূর্ণা পুজোর দিন আসবে। এত করে বলেছি বাসন্তী পুজো চলে গেল, অন্নপূর্ণা পুজো আসছে, আমাকে একটু গঙ্গার ঘাটে নিয়ে চল। হ্যাঁ, কে কার কথা শোনে? একটু ডুব দিয়ে আসবো, যে একটু মা গঙ্গার শীতল জলে শরীরটা একটু জুড়িয়ে নেব, তারও উপায় নেই। আরে আমাকে একটু গঙ্গার জলে নিয়ে যা, আমি সব পাপ গুলো ধুতে চাই, যত পাপ করেছি সব ধুয়ে নেব। একটু নিয়ে চল বাবা, নিয়ে চল। কে কার কথা শোনে? হ্যাঁ, আরে আমি একটু যাবো, গঙ্গা ঘাটে নিয়ে যাবি? নিয়ে চল না রে। আহা, আপনার তো অলরেডি ঘাটে যাওয়ার বয়স হয়ে গেছে, এত কেন তাড়াহুড়ো করছেন পিসি দিদা? ও নাথ বউ, তুমি? এই গীত। ও মা, খুব জোর নাম জপ হচ্ছে বুঝি? ভগবানকে ডাকছি। ভগবানকে ডাকুন, ভগবানকে আপনি যত খুশি ডাকুন, কিন্তু বেশি আবার ডেকে ফেলবেন না, কারণ বাই চান্স যদি উনি আপনাকে ডেকে ফেলে তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। এই এই একদম চুপ, একদম চুপ। কি এসব বাজে বাজে কথা বলছো তুমি? কে? আরে বাবা, বেদ! মা, বৌমা এসে গেছো? জ্যাক্স, হ্যাঁ চলে এলাম, নাট বল্টু টাইট দিতে চলে এলাম। আপনি এতক্ষণ কি করছিলেন এবার বলুন। না মানে বৌমা, আসলে হ্যাঁ, ঘর দৌড় তো কিছুই মনে হয় পরিষ্কার করা হয় না, তাই না? ঘর মোছা ফোছা সব ভুলে গেছেন? না না, করি করি করি, কিন্তু ওই কি জানো তো, এই এখন না কদিন ধরে আমার কোমরটা বড্ড ব্যথা। ব্যথা তো হবেই, শরীরটা নিয়ে যদি নাড়াচাড়া না করেন তাহলে তো ব্যথা হবেই। এবার আমি একটা ভালো কথা বলি, ভালো উপদেশ দিচ্ছি, আপনি বরং একটু অ্যারোবিক্স জুম্বা টুম্বা করুন, দেখবেন ফিট লাগবে। হ্যাঁ, ঝুম্বা? এই ঝুম্বাটা কি? কে এসেছিল দাদা? ও বৌমা, তুমি? হ্যাঁ, আপনার হাতে কি? হ্যাঁ, কফি। ক কাপ হলো? মোটে 3 কাপ।
কাপ কফি খেয়ে ফেলেছেন। হুম, তা ঢোকার সময় দেখলাম বাগানটার ওরকম খারাপ অবস্থা কেন? জল টল দেওয়া কি ভুলে গেছেন? দিচ্ছেন না আর? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বৌমা দিচ্ছি, ওই মাঝে মাঝে মিস হয়ে যায় আর কি। আর সাইকেল নিয়ে অফিসে যাওয়া হচ্ছে? না বৌমা, সাইকেলটা না, আমি ওই ক্যাব নিয়ে নি। আসলে সাইকেল তো আমি ঠিক চালাতে পারি না, ওটা তো দাদার ডিপার্টমেন্ট। কিন্তু কি বলুন তো, আপনাকে না সাইকেল চালাতেই হবে পপস, কারণ আপনাকে তো শরীরটা ঠিক রাখতে হবে, ফিট থাকতে হবে, শরীরটা তো গড়তে হবে আবার, তাই না? ঠিক 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 করতে হবে। তাহলে আজ থেকে আবার মালির কাজ শুরু। আবার মালি? আবার মালি। আর আপনি রান্নাঘরে চলে যান, রান্না বান্না বসিয়ে দিন। হ্যাঁ, আবার রান্না? আবার রান্না। কে কে এসে ও তুমি? এ কি মন্স, বাড়িতে পুত্র বধূ এসেছে, আপনি খুশি হননি আমাকে দেখে? একটু আমায় বরণ টরণ করুন, উলু দিন, শাক বাজান। কেন কবার বরণ করতে হবে? হ্যাঁ, কবার বরণ করতে হবে? ওই তো বইয়ের ছিঁড়ি, তাকে আবার বারবার বরণ করে সংসারে ঠকাতে হবে। আহারে, বুঝতে পারছি খুব খারাপ লাগছে না? হিংসে হচ্ছে কেন? না, এই যমুনা বৌদির প্রোগ্রাম দেখে। শোনো, যমুনার সম্বন্ধে আমার কোনো আগ্রহ নেই। দেখুন, সে আগ্রহ আপনার নাই থাকতে পারে, আর আগ্রহ থাকুক আর না থাকুক, এই যে নিউজ পেপার খুললেই ফ্রন্ট পেজে যমুনা বৌদির ছবি, যমুনা বৌদিকে টিভিতে দেখা যাচ্ছে। আর তার থেকেও বড় কথা, আপনি যে এত MA BA এইসব করলেন, তাতে কিছু করতে পারলেন কি? কিন্তু দেখুন, যাকে রোজ দুবেলা ঢাকির মেয়ে বলে অপমান করতেন, সে কিন্তু আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তারাও পারে, সেও পারে। তাই এবার আমি আপনাকে একটা কথা বলছি, এবার অন্তত ছোট বড় জ্ঞান করুন, একটু মানুষকে মানুষ বলে ভাবুন। থাক থাক, অত উপদেশ দিতে হবে না, এই বলে রাখলাম। আহ, তোমরা একটু থামো না। এই, আমাকে একটু ভক্তি গীতিটা চালিয়ে দে না। আমি দিচ্ছি পিসিমা। এই জ্যাক, আপনি কেন কষ্ট করবেন? আমি চালাচ্ছি, কেন? কারণ আমি জানি কোথায় কি গান আছে। দিন আমাকে, দিন। আমিও তো জানি। আমি চালাচ্ছি। এই গীত কি গান চালাবে তুমি? দাঁড়াও। এই প্লিজ প্লিজ কোনো ভুলভাল গান চালিও না প্লিজ। কিচ্ছু ভুলভাল চালাবো না। পিসি দিদাই তো বললো ঠাকুরের গান শুনবে, ঠাকুরের গানই চালাবো, দেখো না। কি হ্যাঁ হচ্ছেটা কি? ওমা, আপনি তো বললেন ঠাকুরের গান চালাতে, তাই তো চালালাম। এটা কি ধরনের ঠাকুরের গান? হ্যাঁ, এই গান শুনতে তো ঠাকুরই বাড়ি থেকে পালিয়ে যাবে। সে তো পালাবেই না, সত্যি পালাবেই, কারণ যেই বাড়িতে মেয়েদের কোনো সম্মান নেই, সেই বাড়ি থেকে ঠাকুর পালাবেই। কি বলতে চাইছো তুমি? লগ্না, আর ঝগড়া করো না। বৌমা এতদিন পর শ্বশুর বাড়ি ফিরলেন। ও সব সময় যমুনার রেফারেন্স টেনে আনে। কেন টেনে আনে যমুনার রেফারেন্স? তার কারণ আছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। দেখুন, এই বাড়িতে এত মাস্টার্স রয়েছে, গ্রাজুয়েট রয়েছে, প্রফেশনাল কোর্স করা লোকজন রয়েছে, কিন্তু তারা কি কেউ কিচ্ছু করতে পারলো? কেউ কিছু করতে পারলো না। যমুনা বৌদি কিন্তু সব করে দেখিয়ে দিল সবাইকে। হ্যাঁ, প্লিজ গীত, গীত গীত এবার চুপ করো, আর ভালো লাগছে না। ফর গড সেক চুপ করো প্লিজ। হ্যালো গীত, আমি কাকাই বলছি। হ্যাঁ বলো। তুই তোর শ্বশুর মশাইকে একটু দে না ফোনটা। দিচ্ছি, ধর। আমার কাকা একটু কথা বলবে। হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। শুনুন। হ্যাঁ বলুন।
আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো আছে, তাই নেমন্তন্ন করলাম। আপনারা সকলে আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আপনি শুধু একবার আমার পিসিমাকে বলে দিন, আমি ওনাকে ফোনটা দিচ্ছি, কেমন? পিসিমা, হ্যাঁ কি? এই বৌমার বাপের বাড়ি থেকে ফোন করেছে, আপনার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা দাও। এই না, এই ছোঁয়াস না, দূরে রাখ, গায়ে লেগে যাবে। ওফ, বোঝো ঠেলা, ছোঁয়া লেগে যাবে। এই স্পিকারে দে। হ্যাঁ, ওই পিকারেই দাও। আরে বাবা, পিকার না, স্পিকার, জোরে জোরে শোনা যায়। ঠিক আছে, হলো তো, ওইটাই দাও। আচ্ছা পিসিমা, তাই দিচ্ছি। কল্যাণ বাবু, বলুন। হ্যাঁ, হ্যালো, নমস্কার পিসিমা। হ্যাঁ, নমস্কার। বলো বাবা, বলো। হ্যাঁ, বলছিলাম কি, আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো আছে তো, তাই আপনারা আসবেন সকলে, কেমন? ও বাবা, তাই? হ্যাঁ, নিশ্চয়ই আসবো। অন্নপূর্ণা পুজো আর আমি যাব না, তাই হয়? মা অন্নপূর্ণার পোশাক খেয়ে আসবো। যাব। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা বাবা, আচ্ছা। ঠিক আছে। বৌমা, এই নাও তোমার ফোন। এই যে দেখেছো তোমার পিসি দিদা কিরকম গদগদ হয়ে গেছে? পুজো শুনলেই পিসি দিদা গদগদ। আসলে মনে খুব ভক্তি তো, তাই। হ্যাঁ, কিন্তু এই ভক্তিটাই যদি মানুষদের দেখাতেন তাহলে বিশ্বাস করো ঈশ্বর অনেক বেশি আশীর্বাদ করতেন। প্লিজ বেদ, আমি এনাদের গুমর তো ভাঙবই, আজ বা কাল, কিন্তু গুমর আমি ঠিক ভাঙবো। আর দেখো তোমার মা একদিন সবচেয়ে বেশি হইচই করবে যমুনা বৌদিকে নিয়ে, আর সবাইকে বলে বেড়াবে আমাদের সেলিব্রিটি বৌমা। এনে এগুলো রেখে গেলাম। এগুলো কি কাকিমা? কি আবার শাড়ি? পারলে তো তোর শ্বশুর পুরো দোকানটাই তুলে নিয়ে আসে। সব গরদ আছে, যেটা পছন্দ সেটা পরে নিস। কাকিমা, আমি এর সঙ্গে ম্যাচিং কি ব্লাউজ পরবো? কেন, তোর ব্লাউজ নেই? তা নয়, ব্লাউজ আছে, কিন্তু পুজোর সময় তো নতুন ব্লাউজ পরতে হয় না। ব্লাউজের অর্ডার তো হয়ে গেছে। হ্যাঁ, বড় আমি তো ব্লাউজের অর্ডার দিয়ে দিয়েছি, কালকে আর্লি মর্নিং এ চলে আসবে। বাহ, খুব ভালো। ই বাবা, কিন্তু কাকিমা কি পরবে? তোরাই বা কি পরবি? আমরা, বৌদি তুমি বলে দাও না আমরা কি পরবো। ঠিক আছে, তাহলে তোদের পোশাক আমি ঠিক করে দেবো। কিন্তু কাকিমা, একটা কথা তোমায় আমি বলে রাখলাম, তোমার কিন্তু খুব সুন্দর করে সাজতে হবে, কেমন? সাজবো না আবার? এমন সাজবো না তোর কাকাই যেন আমার কাছ থেকে চোখ না ফেরাতে পারে, অন্য কারোর দিকে যেন একেবারে না থাকে। কাকিমা, তুমি কিন্তু সে ব্যাপারে একেবারে নিশ্চিন্ত থাকো, আমার কাকাই খুব ভালো, তোমাকে ছেড়ে কারোর দিকে তাকাবেই না। সব পুরুষ মানুষরা না একেবারে হুলো বেড়াল, একটা হুলো। অবজেকশন। কিসের অবজেকশন? কিসের অবজেকশন? আমি ভাবতে পারছি না। আমি তোমার বৌমার সামনে খুশশুশুরকে হুলো বেড়াল বলছো? না, আমি কিন্তু তীব্র প্রতিবাদ জানাচ্ছি, বলে দিলাম। বৌমা, তোমার সাথে কথা আছে, খুব মন দিয়ে শুনবে। তুমি না নিজের বরের প্রতি একটু খেয়াল রেখো, কেমন? কেন খেয়াল রাখবো কেন? এমনি কিছু না, মানে তোমার বর অনেক মেয়ে বন্ধু আছে তো, তাদের বিদেশে ছিল, হয়তো মেম সাহেবের সঙ্গে প্রেম টেম করেছে। দেখো না, এদিকে আরজা আছে, আরো সব কি আর। শোনো এদিকে, তাহলে তুমি কি প্রমাণ করলে? কি প্রমাণ করলে? যে সঙ্গীত হুলো বেড়াল আর তুমি মেনি মুখো। এই মেনি মুখো? হ্যাঁ, তুমি মেনি মুখো। আমাকে বলছে মেনি মুখো। একদম ঠিক কথা। হুলো বেড়াল বলছে মেনি মুখো। চুপ করে থাকো তুমি। ঠিক আছে, চুপ করো। মা, আরে বাবা, চুপ, তোমরা চুপ করো। তোমরা সারাক্ষণ ঝগড়া করো। ও মা, তোমাকে যে মা ডাকছে, চল। তোরা যা না, আমি যাচ্ছি। চল কাকিমা, তুমি যাও, তোমায় ডাকছে। এটা বলছিলাম, দেখো আমাদের বাড়ির ছেলে তো, সেই বলছি যমুনা। হ্যাঁ বলো। যমুনা,
দাদার সাথে ফোনে কারোর কথা হচ্ছিল। কাল কেউ একজন আসবে। আসবে? কে আসবে? কেউ একটা আসবে, যার আশা নিয়ে দাদা কিন্তু খুব বিচলিত। রকিকে বলে দিল সিকিউরিটিতে বলে দিতে বাড়িতে যেন একটা মাছিও না গলে। আচ্ছা মল্লিকা, এসব কথা এখন থাক না, চলো না ওদিকে। যমুনা, কে আসবে বলতো? আচ্ছা কি মুশকিল, এটা নিয়ে তুমি এত কোনো ভাবছো? ঠিক আছে, এটা তো দাদার ভাবনা, দাদাকে ভাবতে দাও না। আশ্চর্য। চলো 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 চলো, বৌদি ডাকছেন তো। কাকাই, হ্যাঁ সত্যি করে বলো তো, তুমি জানো কে আসবে? আমি 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 কোত্থেকে জানবো? কি মুশকিল, আমি কিছু জানি না। চলো না, দেরি হয়ে যাচ্ছে, বৌদি ডাকছেন। আশ্চর্য, কাল এই বাড়িতে অন্নপূর্ণা পুজো। এই বাড়িতে তো অনেক অতিথি আসবে, তাহলে এমন কে আসবে যাকে নিয়ে আমার শ্বশুরমশাই এতটা বিচলিত? কে আসবে কাল? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কলা গাছ কোলে করে কোথায় যাচ্ছিস? ঠাকুর দালানে লাগবে তো। ঠাকুর দালানে শুধু কলা গাছ হলে হবে? হ্যাঁ, শীষ ডাব চাই, মঙ্গল ঘাট চাই, সেগুলো কোথায়? আরে সেসব তো আমি ঠাকুর মশাইকে দিয়ে এসেছি। দেখো কাণ্ড, যদি দিয়েই এসে থাকো তাহলে ঠাকুর মশাই চাইছেন কেন? ঠাকুর মশাইকে বলো না ব্যাগ খুঁজতে। আমি না পাগল হয়ে যাবো, কে যে কি বাজার করছে, কোথায় রাখছে, কোনো ঠিক নেই। দেখ, আরে বাজারে তো আমি গিয়েছিলাম। হ্যাঁ গেছিলে তো বুঝলাম, কিন্তু বাজার করে সব রেখেছো কোথায়? আরে মঙ্গল ঘট, দ্বার ঘট, শীষ ডাব সব তো ঠাকুর দালানে আছে। কি যে বলছো আমি কিছুই বুঝে উঠতে। ওই দেখো, এ আবার কি? এই সঙ্গীত, দাঁড়া দাঁড়া, কি হলো? এটা নিয়ে কোথায় যাচ্ছিস? আমি ওই ঠাকুর দালানে যাচ্ছি। ঠাকুর দাল কেন? যমুনা ঢাক বাজাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যমুনা ঢাক বাজাবে? হ্যাঁ, শুনছো? কি? ফুলটা তো কেউ নিয়ে যায়নি। রকি কোথায়? আরে আমি কি করে জানবো রকি কোথায়? আমাকে দাও, আমাকে দাও, আমি দিয়ে আসছি। দাও। চল চল চল, আস্তে। এই নে, ধর, যা। কি রে সঙ্গীত, এখানে ঢাকটা কেন? আরে আমিও তো তাই বলছি, সঙ্গীত বলছে যমুনা নাকি ঢাক বাজাবে, বোঝো? কে ঢাক বাজাবে? বাবা যমুনা ঢাক বাজাবে। যমুনা ঢাক বাজাবে কেন? কারণ গঙ্গাপদ দাস ঢাক বাজাবে সেটা হতে পারে না বাবা। এই বাড়িতে ওনাকে কেউ রেসপেক্ট দিক বা না দিক, কিন্তু আমি ওনাকে রেসপেক্ট দিই। উনি আমার শ্বশুর মশাই হন, আমি ওনার পা ছুঁয়ে ওনাকে প্রণাম করি। আর তাছাড়া যমুনার মাকেও আমি নিমন্ত্রণ করেছি, ওনার ছোট মেয়েও তো এখানেই আছে। সুতরাং সকলের সামনে উনি ঢাক বাজাবেন এটা হতে পারে না। কিন্তু যমুনা ঢাক বাজাবে কেন? তাহলে তো ঢাক বাজানোই হবে না বাবা। কেন? কারণ আর অন্য কোনো ঢাকিকে তো বলা হয়নি। হ্যাঁ, আমারও আসলে খেয়াল ছিল না। গঙ্গা ঢাক বাজাবে না, আর যমুনাও ঢাক বাজাবে না। যমুনা ঢাক বাজাবে, আমার স্ত্রী ঢাক বাজাবে, আর সেটা ওর দায়িত্বের মধ্যে পড়ে। ওর বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের সম্মান রক্ষা করার দায়িত্ব ওর। দাদাভাই প্লিজ এটা করিস না। সারা বাড়িতে এত গেস্ট আসবে আর ওখানে যমুনাবতী ঢাক বাজাবে, কেমন লাগবে বলতো? কেন খারাপ লাগবে কেন? ও তো ঢাকিরই মেয়ে, অসুবিধা কি? ও আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। কি তার বেদ কোথায়? ঠাকুর দালানে আছে, আসছে এক্ষুনি। বলি তাহলে যমুনাই ঢাকটা বাজাক না, খুব ভালো লাগবে।
শুনেছি গত বছর পুজোতে এই বাড়িতে তো ওই বাজিয়েছিল। রাজীব বাবু, আমার পরিবারে কে ঢাক বাজাবে আর কে ঢাক বাজাবে না সে ব্যাপারে আপনি নাই বা মাথা ঘামাবেন না, আসলে ঢাকি নেই শুনলাম, তাই বললাম আর কি। ঢাকি তো আছে। কে? গঙ্গা ঢাকি আছে, সে বাজালেই হয়। সে ঢাক বাজাবে না। কেন বাজাবে না? তাকে বায়না দেওয়া হবে। তার পেশা ওটা, এটা তার পেশা ছিল। ছিল ছিল কেন বলছিস? গঙ্গা ঢাকি তো এখনো গ্রামে ঢাক বাজায়, সব জায়গায় বাজায়। তাহলে এখানে বাজাতে প্রবলেম কোথায়? প্রবলেম আছে রকি। উনি যমুনার বাবা হন। তাতে কি হয়েছে? সে যখন বাজাচ্ছেই তাহলে এখানেও ঢাকটা বাজিয়ে দেবে। কিন্তু উনি তো বলেছেন ফ্রিতে বাজিয়ে দেবেন, বায়না নেবেন কেন? তাহলে তাহলে অসুবিধা কোথায়? ওই বাজাবে। আমি তো বললাম বাজাবে না।